প্রিয় বন্ধুরা আপুরা আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আমি বেশিরভাগ রান্না রাইস কুকারেই করি। আজকে আমি লাউ শিং মাছ রান্না করব, অর্থাৎ লাউ দিয়ে শিং মাছ রান্নার রেসিপি। আমি প্রথমে রাইস কুকারের পাতিলে বসিয়ে সুইচ অন করে দিব। এরপর পাতিলে সামান্য তেল দিয়ে আর সেই তেলের মধ্যেই কেটে ধুয়ে রাখা লাউ এর পিসগুলি দিয়ে দিব। তারপর পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়ো, হলুদ দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। ওই অবস্থায় রেখে এবার চলে যাব শিং মাছের কাছে। শিং মাছের মধ্যে লবণ হলুদ দিয়ে ঝাঁকিয়ে নিব। আগে থেকেই কড়াইয়ে পেঁয়াজ মরিচ ভাজতে দিয়েছিলাম, সেই মরিচ পেঁয়াজের মধ্যে মাছগুলি দিয়ে দিব। এরপর সমানে কষাতে শুরু করে দেব। কষাতে কষাতে এক পর্যায়ে মরিচ পেঁয়াজগুলি মাছ থেকে আলাদা করব, অর্থাৎ পেঁয়াজ মরিচগুলি মাছের কাছ থেকে উঠিয়ে নিয়ে আসব। একে একে সবগুলি একটি গামলার মধ্যে উঠিয়ে নিয়ে আসব। আর সেই গামলা নিয়ে যাব কোথায় জানেন? তা তো জানেন না, এইবার বলি। সেই গামলা নিয়ে যাব রাইস কুকারের কাছে, মানে যে লাউয়ের উপর দিয়ে দিব ভাজা পেঁয়াজ মরিচগুলি। অর্থাৎ প্রথমে দেখাইছিলাম যে লাউয়ের উপর হলুদ মরিচের গুঁড়ো লবণ তেল দিয়ে রেখেছি, সেই হলুদ মরিচের উপর দিয়ে দিব এই পেঁয়াজ ভাজা মরিচ ভাজাগুলি। যাই হোক, গামলাতে উঠাই নিচ্ছি মরিচ পেঁয়াজ ভাজাগুলি। এরপর সেই গামলা নিয়ে যেয়ে রাইস কুকারের মধ্যে দিয়ে দেব। দেওয়ার পরে হলুদ মরিচ লবণ পেঁয়াজ ভাজা মরিচ ভাজা এবং লাউ সব কিছু সুন্দরভাবে যেন মিলেমিশে যায়, সেজন্য সুন্দর করে কষায়ে নেব। কষানো হলে এরপর কি করব বুঝতেছেন না? ধৈর্য ধরে দেখতে থাকেন, বুঝতে পারবেন আমি কি করতে চলেছি। আপনারাই বলেন আমি কি করতে চলেছি। না, আপনারা তো বললে তো আর হবে না, আমি বলে দিচ্ছি। ওই যে কড়াইয়ে মাছ পেঁয়াজ মরিচের সাথে কষাইছিলাম, সেই শিং মাছগুলি দিয়ে দিচ্ছি লাউয়ের উপর। মাছ দেওয়া শেষ করে এইবার দিয়ে দিব ঢাকনা দিয়ে রেখে দিব। একেবারে রান্না শেষ না হলে নামিয়ে নিয়ে শেষ না হওয়া পর্যন্ত, একেবারে রান্না শেষ হলে নামিয়ে নিয়ে গরম গরম ভাত দিয়ে খাবো। আজকে দুপুরের খাবারে আরও আছে মসুরের ডালের ঘাটি ও পাট শাক ভাজা। ভালো থাকেন সবাই, দোয়া করবেন, আমিও দোয়া করি। এই হচ্ছে আজকে আমার দুপুরের রান্না। আল্লাহ হাফেজ।